Assalamu alaikum. Today we will learn some English, powerful, useful sentence structure that you can improve our daily English speaking. If you practice those structure regularly, you will be able to speak English more naturally and confidently. So keep practice with me. Sentence making production department. Today topic: how to possible sentence making. বাংলাকে ভেঙে ভেঙে কিভাবে ইংরেজি তৈরি করা হয় সেই বিষয়ের উপরে আমরা কয়েকটা বাক্য আজকে তৈরি করব। এটা একটু সময় পাইছি ঈদের কারণে, যে কারণে আপনার সাথে শেয়ার করতেছি। আমি নিজেও প্র্যাকটিস করতেছি, আমার সাথে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে চলুন শুরু করা যাক। আমি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করি। আই ওয়ার্ক ইন এ গার্মেন্টস ফ্যাক্টরি। একদম ইজি, যে শুরু করলাম। আই ওয়ার্ক ইন এ, আমি সুইং লাইনে কাজ করছি। এইটা একটু দেখেন, প্রত্যেকটা বাক্য কিন্তু আলাদা আলাদা গঠন আছে। আমি সুইং লাইনে কাজ করছি, কাজ করছি নিশ্চয়ই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসাতে হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কেন বসাতে হবে? আই অ্যাম কাজ করছি, কি ওয়ার্কিং। আমি সুইং লাইনে কাজ করছি, অন দা কি সুইং লাইন। আমি যদি এই বাক্যটা আপনাদের বুঝাই, তাহলে দেখেন প্রথমে আই বসাইছি, কি আই লিখলাম। তারপরে মূল ভার্ব কি, কাজ। কাজ কি করছি, করছি একসাথে, কাজ করছি। তা আয়ের পরে সবসময় অ্যাম বসে। আর করছি যেহেতু আছে ছয় রশ্মি, এটা তো আগে আমরা শিখছি। সেই ক্ষেত্রে আপনার ওয়ার্কের সাথে আইএনজি যোগ করা আছে মূল ভার্বের সাথে। এখন এই যে ইকের, আমি যেটা বুঝাইতে চাইছি, এই ইকেরটার কারণে এই ওয়ান বসছে। এই যে দা সুইং লাইন, এটা একটা প্রেস। আজ আমাদের লাইনে অনেক প্রোডাকশন আছে, বাহ। আজ আমাদের লাইনে অনেক প্রোডাকশন আছে, নিশ্চয়ই হ্যাজ বসাইতে হবে। আজ আমাদের লাইনে, টুডে আওয়ার লাইন হ্যাজ এ লট অফ প্রোডাকশন। দেখেন তো কিছু বুঝতে বাকি আছে কিনা। তো প্রথম বাক্য শেষ বাক্য, তারপরে ডান থেকে বামে। আজ আমাদের টার্গেট পূরণ করতে হবে। কি করতে হবে? টার্গেট পূরণ করতে হবে। তা উই হ্যাভ টু অ্যাচিভ, করতে হবে। উই হ্যাভ টু অ্যাচিভ, কি পূরণ করতে হবে? টার্গেট পূরণ করতে হবে। উই হ্যাভ টু অ্যাচিভ, আজ আমরা পূরণ করব কি, দ্য টার্গেট। বাকি থেকে লাগে আইজ, এই যে টুডে দিয়ে দিলাম। সুপারভাইজার সবাইকে দ্রুত কাজ করতে বলতেছে, সুন্দর এটা সাজানোই আছে দেখছি। সুপারভাইজার সবাইকে দ্রুত কাজ করতে বলতেছে, সুপারভাইজার বলতেছে। সুপারভাইজারের আগে কি হয়? দা। দা সুপারভাইজার টোল্ড, বলতেছে মানে কি, ভার্বের 3 নাম্বার রূপ আসবে। এভরিওয়ান টু ওয়ার্ক ফাস্ট। আমি এখন কাপড় কাটার কাজ করছি, মানে কাটিং এ কাজ করছে সেটা বুঝাইছে। কেডা? যাকে জিজ্ঞাসা করছে তা সেই। আমি এখন কাপড় কাটার কাজ করছি। আই অ্যাম কি, লার্নিং ফেব্রিক কাটিং নাও। ওভাবে দিতে পারি। আই অ্যাম শিখছি। ওহো, করছি। আই অ্যাম ডুইংও দিতে পারেন। তাই যেহেতু আমি শিখছি আছে, আই অ্যাম লার্নিং। আমি এখন কাপড় কাটার কাজ শিখছি, আমার বলাই ভুল ছিল, সরি। পরে যে খেয়াল করছি তখন আই অ্যাম লার্নিং ফেব্রিক কাটিং নাও। আমি একটু ভেঙে ভেঙে বুঝাই রে। আমি এখন কাপড় কাটার কাজ করছি। আমি
আমি বারবার যেহেতু করছি, করছি আমার মুখে আসছে। তা করছি দিয়ে I am doing। অবলিক যদি শিখছি লেখা থাকে তাহলে লার্নিং। আপনি যেটাই নেন। I am learning অথবা doing fabric cutting now। আমি গার্মেন্টস এর কোয়ালিটি চেক করছি। এইটা আপনারা বানান। I check লেখেন। এর ভিতরে এরকম বাক্যটা সাজাবো কি করে? আমি চেক করছি। তাহলে কি চেক হবে না? অবশ্যই এখানে একটা সেন্টেন্স ব্যবহার করতে হবে। মূল ভার্বের সাথে আইএনজি যোগ করলাম। গার্মেন্টস এর আগে দা, স্বাভাবিক। আমি গার্মেন্টস এর কোয়ালিটি চেক করছি। এই গার্মেন্টসে একটি দাগ পাওয়া গেছে। এই গার্মেন্টসে কি একটা দাগ পাওয়া গেছে। এই গার্মেন্টসে একটা দাগ পাওয়া গেছে। আমি যদি এটা সাজাই, এ স্টেইনড, STAIN, স্টেইনড has been found। কিসে পাওয়া গেছে? এই গার্মেন্টসে। অন দিস। আমি এই পিসটি কোয়ালিটি থেকে রিজেক্ট হয়েছে, সরি, এই গার্মেন্টস পিসটি কোয়ালিটি থেকে রিজেক্ট করা হয়েছে। এটার ইংরেজি কি সাজানো যায়? দিস পিসেস হ্যাজ বিন রিজেক্টেড বাই কোয়ালিটি। কোয়ালিটি ডিপার্টমেন্ট দ্বারা। মেশিনের সুই ভেঙে গেছে। সুইয়ের ইংরেজি কি? নিডেল। মেশিনের সুই ভেঙে গেছে। দ্য মেশিন নিডল ইজ ব্রোকেন। একদম ইজি একটা সিম্পল সেন্টেন্স। দ্য মেশিন ইজ, মেশিনের যেহেতু, দ্য মেশিনেস সুই ভেঙে গেছে। কি ভেঙে গেছে? নিডেল। ভাঙ্গার ইংরেজি কি? ব্রোকেন। ব্রোকেন, ব্রোকেন, BROKEN। মেকানিক্স মেশিনটি ঠিক করছে। কেটা ঠিক করছে? মেকানিক্স। মেকানিক্স মেশিনটি ঠিক করছে। দ্য মেকানিক্স ইজ রিপেয়ারিং দ্য মেশিন। দ্য মেকানিক রিপেয়ার, মেশিনটি ঠিক করছে। তাহলে রিপেয়ারের আগে অবশ্যই ইজ হবে। দ্য মেকানিক্স ইজ, কি ঠিক করছে? মেশিন। MECHIN। তার মেশিন এর আগে যেহেতু একটা নির্দিষ্ট করে একটা যে কারণে দিয়ে বসালাম। আমি ওভারলক মেশিন চালাতে পারি। সবচেয়ে সোজা বাক্য এটার ভিতরে। আমি পারি। আই ক্যান। কি মেশিন? ওভারলক মেশিন। চালাতে, চালানোর ইংলিশ কি? অপারেটর। অপারেট। আই ক্যান অপারেট, আমি চালাতে পারি ওভারলক মেশিন। এই স্টাইলের
অনেক কাজের চাপ আছে। যদি ভেঙে, ভেঙে বলি, there is a lot of work pressure on this style. There is a pressure বানান কি আপনারা বলেন? On this style. Buyer আজ ফ্যাক্টরি ভিজিট করবে। এই পর্যন্ত শেষ করব। বায়ার আইজ ফ্যাক্টরি ভিজিট করবে। এটা আপনারা বলেন লাস্টের বাক্য। বায়ার আজ। বায়ারের আগে সবসময় দি বসান। করবে। করবইকের তাহলে উইল দিয়ে নি কি করবে? ভিজিট। দ্য বায়ার উইল ভিজিট ফ্যাক্টরি, যেহেতু ফ্যাক্টরি আছে আগে, টুডে। আমি লাস্টের বাক্যটা আপনাদের সাথে একটু শেয়ার করি। বায়ার, কালার মেনশন করে দিলাম। দা বায়ার, বাক্য গঠন করা মূল থিম যেটা। করবে, আগে করবে লিখি। করবে, এই যে উইল। কি করবে? এই ভিজিট, ডান থেকে বামে, এই যে ভিজিট। কি করবে? ফ্যাক্টরি। কি ভিজিট করবে? ফ্যাক্টরি। এই যে ফ্যাক্টরি দিলাম। এই যে ফ্যাক্টরি দিলাম। একটু সময় নিলাম। আজ বর্গের যা, এই যে টুডে। দেখেন বাক্য গঠন করার মূল থিম যেটা, প্রথমে বাক্যের প্রথম, তারপরে বাক্যের লাস্ট, তারপরে ডান থেকে বামে একদম ইজি ভাবে এটা সাজানো হয়েছে। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ ফাউন্ড দিস lesson helpful, please like, share, comments. Keep practicing English with me every day. So you see next class. Thank you everybody. ধন্যবাদ আপনাদেরকে। আপনারা আমার সাথে প্র্যাকটিস করার চেষ্টা করুন। আমিও আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম।